Merry and blessed Christmas week and a very happy new year to all my viewers. আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ক্রিসমাসটা কোনো এক খ্রিস্টান কান্ট্রিতে সেলিব্রেট করার, আর সেই সুযোগও পেয়েছিলাম 2019-এ কলম্বিয়াতে। বাড়ি থেকে বেরোতেই প্রচুর লোকের সমাগম আর আলো দেখে মনটা ভরে গেল। ছোট হোক বা বড়, কলম্বিয়ানরা সব ফেস্টিভ্যালকেই অনেক বড় করে সেলিব্রেট করে, আর এটা তো ছিল ক্রিসমাস, তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত উৎসব। আমরা কলম্বিয়ার মেরিজিন শহরে থাকতাম, আর মেরিজিন শহরটি 2012-এ ন্যাশনাল জিওগ্রাফির দ্বারা ক্রিসমাস আলোকসজ্জার জন্য সেরা 10টি দেশের মধ্যে নির্বাচিত হয়েছিল। আমাদের ইন্ডিয়ার মতো কলম্বিয়াতেও যে কোনো উৎসবেই মেলা কিন্তু মাস্ট। বিভিন্ন রকমের খাওয়ার স্টল, সাজগোজের স্টল, হ্যান্ডিক্রাফট এখানে কিন্তু দেখেছি। কি খাচ্ছ? এটা কিন্তু বিয়ার না, এটা আখের রস। 1 ডিসেম্বর থেকেই এই মেন রোডটা রাত্রেবেলা হয়ে যেত সেলিব্রেশনের পাথ। আমরা খুবই লাকি ছিলাম যে এই রোডটার একদম কাছেই থাকতাম। আলোর বৃষ্টি না। আর এই রোডের পাশেই ছিল একটা পার্ক, সাবানিতা পার্ক, যা ছিল সমস্ত ফেস্টিভ্যালের বা সেলিব্রেশনের আতুরঘর। আর যখনই যে কোনো সেলিব্রেশন হয়েছে আমরা সেটা দেখার সুযোগ পেয়েছি। আমরা বাঙালিরা এরকম আলোকসজ্জা আর বিভিন্ন থিম ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের দুর্গাপুজোয়। বাট সামহাও এই এনভায়রনমেন্টে ওই লাইটসগুলো কেমন যেন একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছিল, যেটা অ্যাভেটার সিনেমায় দেখা প্যান্ডোরার মতো। Tidings we
ইভেন আমাদের কলকাতাতে পার্ক স্ট্রিট তথা লেক টাউনেও কিন্তু খুব সুন্দর লাইটিং করে বিভিন্ন রকম স্টল বসিয়ে মেলা দিয়ে খুব সুন্দর সেলিব্রেশন হয় ক্রিসমাসে। যাই হোক, একটা অভিশপ্ত বছরের সমাপ্তি হলো আজ। আশা করি আগামী বছর সবার খুব ভালো কাটুক। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার।